রাষ্ট্রপতি সভাপতি আমার ছোট ভাই জনাব মোর্শেদ আলম, মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলমগীর গনি, মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এই মঞ্চে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন, সদস্য নীতি নির্ধারক পরিষদ জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন, থাকবেন এখন লাঞ্চে আছেন জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন, সহকারী মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সঞ্চালনার দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ ওসমান গনি, প্রধান সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা জেলা। এবং উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের মহেশখালী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক মেম্বারের চেয়ারম্যান সম্মানিত আগত অতিথিবৃন্দ, সর্বপ্রথম আমি আপনার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সাংবাদিকের হচ্ছেন আমাদের সমাজের দর্পণ। বাস্তব অভিজ্ঞতা থেকে ন্যায়ের ভিত্তিতে কলম বসিয়ার মসিদ জয়ী হয়েছে সবসময়, মসিদ থেকে মসিদ। এরপরে আমাদের আলোচনা করেছেন আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার সফল মহাসচিব জনাব আলমগীর গনি সাহেব। এরপরে সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব আলতাফ হোসেন স্যার মহোদয়ের সুযোগ্য পুত্র, নীতি নির্ধারণী পরিষদের অন্যতম সদস্য জনাব মঞ্জুর হোসেন। আরো উপস্থিত আছেন কক্সবাজার জেলার সিনিয়র সাংবাদিক আমান ভাই, এস ভাই। আজকে এক মঞ্চে যিনি সভাপতিত্ব করছেন তিনি কক্সবাজার জেলা কমিটির সভাপতি জনাব মোর্শেদ ভাই। পরিচালনার দায়িত্বে যিনি আছেন তিনি কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান বিন ইলি ভাই। আমাদের উদ্বোধক মহোদয় একটি গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। উনি বলছেন যে অফিসে মসি জয় জয় বেশি জয় হয়। মসি হচ্ছে অস্ত্র, মসি হচ্ছে কলম। সাংবাদিকরা কলম দিয়ে অস্ত্রবাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করে আসছে। এই পর্যন্ত কোনো অস্ত্রধারীরা কলমের বিপক্ষে জয়লাভ করতে পারে না। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে, সত্য সংবাদ তুলে ধরলে তাই বেশি গুরুত্ব বেড়ে। তাই আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার সবেরা কমিটি থেকে প্রায় আমরা 8-9 মতো এখানে উপস্থিত হয়েছি। সবাই পরিচয় হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সাংবাদিক সংস্থায় সাংবাদিক ছাড়া যেন বহিরাগত কোনো লোক যেন কমিটিগুলিতে ঢুকে যেন তাদের অপকর্ম ছাড়িয়ে যেন সুবিধা বা ফায়দা হাসিল করতে না পারে সেদিকে দৃষ্টি রাখে কেন্দ্রীয় মহাসচিবের প্রতি আবেদন জানিয়ে এবং আজকের পরিস্থিতি সবার সফলতা কামনা করে সকলের সোসাইটি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। ধন্যবাদ মহেশখালী উপজেলা কমিটির সভাপতি জনাব আব্দুর রশিদকে। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা দিনে উপস্থিত হতে পেরেছি যে দিনটা জন্য ফুল অবদান রেখে গেছে আমাদের শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা আলতাফ মাহমুদ স্যার। ওনার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। এখানে কক্সবাজার জেলা সভাপতি মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে
ওনার 9টি উপজেলার সম্মিলিত সবাই এখানে উপস্থিত থেকে আমরা কেন্দ্রীয় পরিষদের গুণীজনদেরকে দেখতে পেলাম। যদি উনি আমাদেরকে একত্রিত না করত তাহলে কেন্দ্র থেকে ওনারা আসতেন না। আমাদের এই সুন্দর পরিচিতি সবাই এই মহামান্য বর গুণীজন আমাদের শ্রদ্ধাভাজন এমপি মহোদয়, এক্স এমপি মহোদয় মাহমুদুল্লাহ ফরিদ স্যার, যদিও উনি আমার বড়জন, সেই সুবাদে ওনাকে আমি স্যার হিসাবে সম্বোধন করলাম। পাশাপাশি আলমগীর গণি স্যার আছেন মহাসচিব, সেই সাথে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক মহোদয় রনি ভাই এবং বাবুল ভাই, পাশাপাশি আমার সহযোদ্ধাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা। এই সাংবাদিক সংস্থায় এসে আমি নারী হিসাবে প্রাউড ফিল করি, কেননা পুরুষের পাশাপাশি একজন নারী হিসাবে আমাকে যে প্রাধান্য দেওয়া হয়েছে সাংবাদিক হিসাবে, একজন কর্মী হিসাবে, একজন সহযোদ্ধা হিসাবে, সেই সহযোদ্ধা এবং কর্মী হিসাবে আমি যেন জাতীয় সাংবাদিক সংস্থার মান অক্ষুণ্ণ রাখতে পারি, আমার হাত ধরে আরো যেন নারী সাংবাদিক গড়ে উঠতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। আজকের এই সাধারণ সভায় উপস্থিত উদ্বোধক আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ সাবেক এমপি, এবং তার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আসলে মুখমণ্ডিত করেছেন আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার যিনি আমাদের দিক নির্দেশক মোহাম্মদ আলমগীর গনি মহাসচিব। উকিয়া টেকনাফে 15 লক্ষ রোহিঙ্গাকে আমরা স্থান দিয়েছি, আমরা মানবতার জায়গায় আছি। আমাদের পর্যটন আছে এখানে, আমাদের এখানে যে মায়ানমারের সীমান্ত রয়েছে, বলতে গেলে ঝুঁকিতে কক্সবাজারের মানুষ ঝুঁকিতে, কিন্তু আমাদের মতো আনন্দ তার কেউ নাই, কারণ সাগর পারের সেই বড় হওয়া মানুষ। শুক্রিয়া শেখ মোহাম্মদ আলমের, যার মেহেরবানি আজকে এই বিকেলে আমরা সুন্দর একটি আয়োজন একত্রিত করেছি। মহান রব্বুল আলমের সামনে শুক্রিয়া জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মরহুম উস্তাদ, যা দেখে যাওয়ার সংগঠন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেশের হাজারো সাংবাদিকের উস্তাদ, জাতীয় সাংবাদিক সংস্থার স্বপ্নদ্রষ্টা হোসেন স্যারকে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সুস্থ মাকাম দান করুন। মহান মুক্তিযুদ্ধ এবং এদেশের 24-এর গণঅভ্যুত্থানে যারা নিজেদের জীবনের তারা রক্ত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, এবং এই জুলাই গণঅভ্যুত্থানে যারা এখন বঙ্গবন্ধু বরণ করেছেন, আহত হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আমাদের জাতীয় সাংবাদিক সংস্থাকে, সেক্ষেত্রে আমাদের মহাসচিব স্যার আমাদের তাদের হাত ধরে সামনে থেকে এগিয়ে যেতে আমি সকলকে আহ্বান জানাবো, সংস্থাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার সকলে দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। আমাদের সেন্টার থেকে যেন স্থান আমরা করতে পারি সকলকে নিয়ে, এবং সাংবাদিকদের স্বার্থে যেন আমরা কাজ করতে পারি। আমি আর
কথা বাড়াতে চাই না, আমার আরো অনেকেই প্রয়োজন আছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। স্পেশালি আমাদের কক্সবাজার জেলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই উদ্বোধক জনাব আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ঠিক আছে মামি কথা